ওখানে নিতুকে নাকি ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ওখানে অপারেশনটা করতে হবে। তিন দিনের পর শুনতে পেলাম, অপারেশনের 3 দিনের পর আর কি শুনতে পেলাম নিতু ভালো নেই, নিতুর নাকি গোটা শরীর নীল হয়ে গেছে। আপনার কাছে চাইবো নিতু যেখানেই আছে, যেখানেই থাকবে যেমন ভালো থাকে, এটুকুই চাই। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যে আমার মেয়ে খেলছে, ওকে এই যে হাঁসটা দিয়ে দিয়েছি, যে বাজে গলা টিপলে যে হাঁসটা মানে শব্দ করে আর কি, বাঁশি দেওয়া থাকে ভেতরে, তো সেই হাঁসটাকে দিয়ে দিয়েছি, ও আপন মনে খেলছে। আর অনেক দিনই ভিডিও আমার দেওয়া হয়নি আমার এই চ্যানেলে, তো আজকে আবার শুরু করলাম, কারণ আমার মনটা এতটাই আপসেট ছিল 10-12 দিন ধরে আজ। তো এই ভিডিওটাও যে করছি, কবে আমি পোস্ট করব, কবে আপলোড করব আমি জানি না, কিন্তু প্রচণ্ডই আমি আপসেট, এখনও আপসেট আছি। একটা ঘটনা ঘটে গেছে আর কি। তো তোমরা কম বেশি আশা করছি সকলেই হয়তো জানো ঘটনাটা, তাও আমি বলবো এই ভিডিওতে তোমাদের। মানে ঘটনাটা যে হয়েছে, যার সাথে হয়েছে, খুবই খারাপ হয়েছে, অন্যায় হয়েছে। ন্যায় অন্যায় তো বিচার করার আমরা কেউ নয়, বাট তাও আমি বলবো খুব খারাপ হয়েছে। একটা মায়ের যে কতটা যন্ত্রণা, সেটা মানে আমি এখন বুঝতে পারছি। আমিও তো একজন মা হয়েছি, হয়তো যখন হইনি তখন অতটা বুঝিনি, কিন্তু এখন হয়েছি, এখন যতটা বুঝিনি তার থেকে ডবল বুঝি যে মায়ের একটা কতটা যন্ত্রণা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা একটু অফ ছিল, তার কারণ মেয়ের খিদে পেয়ে গেছিলো, তাই ওকে খাওয়াচ্ছিলাম। তো ওকে খাওয়ানো না খাওয়ানো কী যায় আসে বলো, তোমরা তো ভিডিওটা মানে 1 সেকেন্ড পরেই দেখতে পাবে, নিশ্চয়ই দেখতেই পাচ্ছ 1 সেকেন্ড পরেই, মানে পরের পর চলে আসে আর কি। যাই হোক, আমি বেশি কথা বাড়াতে চাই। ঘটনাটা হলো, আমি একজনের ব্লগস দেখতাম, ডেলি ভ্লগস দিত, আর ডেলি ভ্লগসগুলোই তাদের আমি দেখতাম। একজন বলতে মানে তারা দুই যা মিলে ভ্লগস বানাতো, আর তারপর তাদের হাজব্যান্ড, মানে একটা ফ্যামিলি ভ্লগস, ডেলি ভ্লগস হতো আর কি। তো আমি ডেলি দেখতাম ওদের ব্লগগুলো, ভালো লাগতো খুব, আর আমাকে খুব অনুপ্রাণিত করতো, তার জন্যই আরও দেখা। তো সেই যে মানে মৌসুমি অ্যান্ড সোনালির মধ্যে যে সোনালি বলে মেয়েটা, দিদি হবে না বোন হবে আমি জানি না, তো আশা করছি বোনই হবে, তো বোন বলেই আমি ওকে স্নেহটা দিই। তো সোনালি বোনের মানে ও প্রেগনেন্ট হয়, শুনলাম, মানে ব্লগস অনুযায়ী, ব্লগ দেখতে দেখতে আমি সেগুলোর কথাই বলছি। 2023-এ এই এরকম টাইমে, এই এপ্রিল মাস প্রেগনেন্সি নিউজটা ও ব্লগসে এসে বলে, নিজের ব্লগে এসে বলে আর কি। তো তখন থেকে দেখতাম প্রেগনেন্ট, কীরকম কী অবস্থায় থাকতো, কোথায় যাচ্ছে না যাচ্ছে, খুব ভালো লাগতো দেখতে। তারপর হলো ওর বেবি হলো, ঠিক আছে, বেবিটার নাম নিতু, খুব ভালো কথা, নিতু নামটা খুবই সুন্দর। আর নিতুর এখন 2.5 থেকে 3 মাস বয়স। তো প্রায় আমি দেখতাম ওদের ব্লগ, তারপর দেখতে দেখতে হঠাৎ ওই নিতু বলে বেবিটার হার্টের প্রবলেম ছিল। তারপর ডাক্তার মানে সব চারিদিকে ওরা ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখাতে বলল যে ওকে তাড়াতাড়ি নাকি অপারেশন করতে হবে, ব্লগ অনুযায়ী আর কি, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। তো মা বাবা তো ভয় পাবেই, তারপর তার ফ্যামিলির লোক কলকাতা নিয়ে গেছিলো, তারপর নাকি কোনো কাজ হয়নি, তারপর বললো যে এখানে নিতুকে নাকি ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ওখানে অপারেশনটা করতে হবে। তো নিতুকে নিয়ে যায় ব্যাঙ্গালোরে, তারপর নিতুকে নিয়ে যায় তার সঙ্গে ওর বাবা মা, আর ওর আশা করছি বোধহয় দিদা গেছিলো, আর ওর জেঠু, ওই 4জনকেই দেখছিলাম। তো 4জনই গেছিলো নিতুকে নিয়ে। যখন যাই খুবই ভালো ছিল। তারপর ওপেন হার্ট সার্জারি হলো, 2-3বার ডাক্তার দেখানোর পর ফাইনালি বললো যে নিতুর অপারেশন হবে। অপারেশন হলো, ওপেন হার্ট সার্জারি অপারেশন হলো। তারপর 2-1 দিন তো ভালোই শুনলাম যে নিতু কেমন আছে, যখন ব্লগস ওরা নিয়মিত বানাতো, ব্লগসে দেখাতো, কারণ আমরা সবাই জিজ্ঞেস করতাম নিতু কেমন আছে, কারণ আমাদেরও একটা চিন্তা ছিল, এইটুকু বাচ্চার যদি এরকমভাবে ওপেন হার্ট সার্জারি হয়, মানে কতটা কষ্ট আর কতটা যন্ত্রণার বলো তো।
তো আমরা সকলেই জিজ্ঞেস করতাম যারা পাবলিকরা, তো ওরা সেই অনুযায়ী নিয়মিত ভ্লগ বানাতো, যে কেমন আছে নিতু বলবার জন্য ব্লগ বানাতো। শুনতাম ভালো আছে, 2-3 দিন ভালোই ছিল। তারপর হঠাৎ করে বলল যে নিতু ভালো নেই। তিন দিনের পর শুনতে পেলাম, অপারেশনের 3 দিনের পর আর কি শুনতে পেলাম নিতু ভালো নেই। নিতুর নাকি গোটা শরীর নীল হয়ে গেছে। তারপর খুব কাঁদছিল ওর মা বাবা, মানে যে সোনালি বোন, তারপর তার হাজব্যান্ড ছিল, ফ্যামিলির লোক সবাই, মানে পরিবারের সদস্য সবাই একটু মন টন খারাপ হয়ে গেছিলো। সত্যি কথা বলতে এতগুলো কথা যে বলছি, আমি এখনও আপসেট ওই খবরটা শুনে। তারপর ওরা আর ব্লগ বানায়নি, জাস্ট পোস্ট করেছিল যে নিতু আর নেই। মানে এখনও বন্ধুরা আমার ছাতিটা কেঁপে ওঠে যখন ওই নিতুর ওই ফটোটা দেখি, মানে মাঝে মাঝে আমি দেখি, খুবই কষ্ট হয় সত্যি। আমি ঈশ্বরকে শুধু বলছি যে ভগবান এরকম কোনো মায়ের কোল খালি করো না, এটা আমি চাইবো এবং সকলেরই চাওয়া উচিত। এইটুকু বাচ্চাটা পৃথিবীর আলোটা মানে এই কটা দিনই দেখেছিল, তারপর চলে যেতে হলো ওকে। আমি যখনই খবরটা শুনি, মানে সেদিনটা তো আমি পুরো এতটাই আমার মনটা খারাপ ছিল, মানে কি বলবো, প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিলো। আমিও তো একজন মা, তাই এক মায়ের যন্ত্রণা আরেক মাই বোঝে। তাই প্রথমেই বললাম না যে যখন মা হয়নি তখন হয়তো ব্যাপারগুলোকে উড়িয়ে দিতাম, ফেক করে দিতাম বা হেসে উড়িয়ে দিতাম। কোনো এইসব জিনিস তো হাসি নয়, মানে ধরো এমনি উড়িয়ে দিতাম, হয়েছে ভগবানের খেলা। বাট এখন বুঝতে পারছি একটা মা হয়ে যে একটা মায়ের কোল থেকে একটা বাচ্চা যাওয়া কতটা কষ্টের, কতটা যন্ত্রণা। তো যাই হোক, ভগবানের কাছে চাইবো নিতু যেখানেই আছে, যেখানেই থাকবে যেমন ভালো থাকে, এটুকুই চাইবো। কারণ ওইটুকু বাচ্চা, ওর মানে একটা বাচ্চার মুখের হাসি দেখলেই ওর মায়ায় সবাই পড়ে যায়, মায়া ছেড়ে কেউ বেরোতে পারে না আর কি। তো ভাবছি তার মা বাবা কি করে মানে পারবে থাকতে। ভগবান ওদেরকে শক্তি দিও, যেমন সব কিছুটা ভুলে আবার নতুন জীবন শুরু করতে পারে, এইটুকুই চাইবো। তো এই জন্যই আমার ভিডিও আসছে না, আমার মনটা সত্যিই খুব খারাপ যে ওদের এরকম একটা ঘটনা ঘটে গেল, মর্মান্তিক ঘটনা। মানে কি বলবো, একবারে হওয়াটা উচিতই ছিল না একদম। চলো আর কি বলবো। আর আমি 2 থেকে 3 দিন পর ভিডিও, যাই হোক আমি 1-2টো ভিডিও দিই, বাট এই 10টা দিন মানে 8-10টা দিন এতটাই মন, মানে এত লেভেলের মনটা খারাপ না, এত পরিমাণে মনটা খারাপ যে আমারও কিছুই ভালো লাগছে না, ভিডিও দেখতে ভালো লাগছে না, ভিডিও করতে ভালো লাগছে না, ভিডিও করে এডিট করে ছাড়তে ওইসব একদম মন আর চাচ্ছে না। ওই ব্যাপারটাই, মানে একটা হাসি খুশি বাচ্চাকে দেখে যদি ওই খবরটা শোনা যায় তখন কেমন একটা লাগবে বলো, এরকমই ব্যাপার আর কি। তো চলো আর কিছু বলবো না। তো নিতু যেখানেই আছে যেমন ভালো থাকে এটুকুই চাইবো। আর প্লিজ তোমরা যদি কেউ দেখে থাকো মৌসুমি অ্যান্ড সোনালি ব্লগস, মানে তোমরা আর কি, তোমাদেরকে বলছি তোমরা প্লিজ শক্ত থেকো। আর হ্যাঁ জানি 2 দিন মায়া লাগবে, একটু মায়া তো লাগবে, প্লিজ বেরিয়ে আসার চেষ্টা করো, নতুন জীবন শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো চলো আজকের জন্য টাটা, আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো।